রাধে রাধে। এখন আমি আছি কলকাতা স্টেশনে। তো খুব বড় আনন্দের খবর যে আজকে আমি কলকাতা থেকে আবার মথুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গোয়ালিয়র এক্সপ্রেস। রাধে রাধে। তো যাই হোক, ঘরে থাকার কোনো চিন্তা ভাবনা নেই, বাড়িতে থাকার কোনো চিন্তা ভাবনা নেই। আপনার ব্রজমণ্ডলেই থাকবো। কিছু মায়ার বন্ধনে তো জড়িয়েই আছি, তার জন্য কিছু কাজের জন্য এখন বাড়িতে যেতে হয়েছিল, আবার ফিরে আসছি আজকে। বুধবার দিন তো আমার এখন ট্রেন দাঁড়িয়েও রয়েছে। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন। আর মা আজকে রুটি বানিয়ে দিয়েছিল সকালবেলায়, আর এক মা আছেন আমাকে ল্যাংড়াম দিয়েছিল। তো কলা রুটি আর এই দিয়ে প্রসাদ পেয়ে নিচ্ছি এখন। সকালবেলা কিছু অন্ন পেয়ে এসেছিলাম, কালকে তো আবার একাদশী আছে। যাই হোক, তো আপনারা ভালো থাকবেন, ট্রেন দাঁড়িয়ে আছে। তো আপনারা আসুন ব্রজমণ্ডলে আসুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ব্রজমণ্ডল দর্শন করাবো। সাথে আরেক দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, সে দাদা ভাইকে সাথে নিয়ে আসলাম এখন। বর্ষানায় নিয়ে আসবো। সে দাদাকে পুরো ব্রজমণ্ডল ঘুরে দেখাবো। সে দাদা ভাই বললো আমাকে একটু ঘুরে দেখাও। এখন তো আবার শুয়ে রয়েছি, জায়গা একটা সিট পেয়ে গেছি, শুয়ে আছি। আরেক বাবা এসেছে, এখন এই বাবা আর আমি দুজনে মিলেই এই কষ্ট করে শোবো। সাধুদের জীবন মানেই তো কষ্টের, সে তো আপনারা জানেন। অনেক ত্যাগ, অনেক পরীক্ষা দিতে হয় সাধুদের জীবনে। তো যাই হোক, এইভাবেই চলছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। রাধে রাধে। ঠাকুরের নাম করুন, ঠাকুরের নামের মধ্যে যে আনন্দ, সে আনন্দ অন্য কোথাও নেই। রাধে রাধে। রাধে রাধে। আমি এখন বর্ষানাতে পৌঁছে গেছি, বৃন্দাবনে পৌঁছে গেছি। কিন্তু এত শরীর টায়ার্ড, মানে সে বলে বোঝাতে পারবো না আপনাদের। এই জন্য ভেবেছিলাম বৃন্দাবনে নেমে, মথুরায় নেমে একটু ভিডিও করব, কিন্তু সেই করারও সুযোগ ছিল না। তার মধ্যে আজকে একাদশী, পুরো নির্জলা একাদশী, আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, গতকালকে বুধবার তো ট্রেনে উঠেছি। তো বৃহস্পতিবার আজকে সারাদিন খাওয়া নেই। আর যেহেতু রিজার্ভেশন করে আসিনি, এইবার ছিল জেনারেল কম্পার্টমেন্টে। সে যাই হোক, একটু শোয়ার জায়গা পেয়েছিলাম, রাধারানী করে দিয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয় সেটা হলো কুঠিয়াতে এসে দেখি এখন যে ঘরে যে তালাটা মেরে গেছিলাম, সেই চাবিটা রেখে চলে এসেছি ঘরে। এখন সেইটাই দেখাচ্ছি আপনাদের। এই যে সেই তালা, এই তালা এসে আমাকে ভাঙতে হলো। এই যে তালাটা দেখতে পাচ্ছেন, পুরো ভেঙেছি, পুরো ভেঙে, তালা ভেঙে। পাশে এক বাবা আছেন, সেই বাবা আমাকে হাতুড়ি দিল, সব দিল, দিয়ে তালাটা ভেঙে ঘরে ঢুকলাম। আর বাবার ওখানেই প্রসাদ পেয়ে নিলাম। বাবা বলল তুমি তাহলে আমার এখানেই প্রসাদ পেয়ে নাও। খুব সুন্দর প্রসাদ করেছে বাবা, একাদশীর প্রসাদে আজকে ছিল, আমি আপনাদের বলে দিই। ওটা শ্যামা দিয়ে পায়েস করেছিল। শ্যামা খুব সুন্দর এখানে শ্যামাটা দেয়, সেই শ্যামা দিয়ে দুধ দিয়ে পায়েস করেছিল, একাদশীর প্রসাদে ছিল। আর একটা আলু মাখা ছিল, আলু সেদ্ধ করে ওটা একটু করে বেশ সুন্দরভাবে করেছিল। এই দুটো পেলাম। আর শশা দিয়েছিল বাবার প্রচুর। তো এই ছিল আজকে একাদশীর প্রসাদ। আর বিকেল 5টা থেকে আবার নিত্য আমাদের এখানে প্রতিদিন ভাগবতী কথা হয়, ঠাকুরজির কথা, সেই প্রবচনে আবার যোগ করব। 5টা থেকে 6টা 1 ঘন্টা আমাদের ওটা হয়, সৎসঙ্গ হয়, হরিকথা হয়। আর আমার এখানেই থেকে কাছেই হচ্ছে বিনোদ বাবাজি থাকেন, শ্রী বিনোদ বাবা, পূজ্য শ্রী বিনোদ বাবা। তো বিনোদ বাবার এখানে তো আজকে আপনার একাদশীর দিন মানে মাঝরাত, মোটামুটি রাত 3টে পর্যন্ত তো হরিনাম সংকীর্তন হয়। সে অপূর্ব এক সুন্দর দেখি, আজকে যেতে পারি নাকি সেটাও একটু আশা রয়েছে। তার সব থেকে বড় কথা, যাই হোক, শরীর খুব টায়ার্ড আছে। তো আপনারা ভালো থাকবেন, ঠাকুরের নামের মধ্যে থাকুন। ঠাকুরের নামের মধ্যে যে আনন্দ, সে আনন্দ কোথাও পাবেন না সংসারে। তো যাই হোক, তা যেহেতু বৃন্দাবন ছেড়ে একটু বাড়িতে গেছিলাম, তা সেই কারণে হয়তো রাধারানী একটু কষ্ট দিল আমাকে, যে ঘরের তালা, যে আমাকে ছেড়ে তুই যাবি, তার জন্য তোকে তালা ভেঙেই ঢুকতে হবে ঘরে। তো যে সত্যিই এটাই আর কি, ভালো লাগে না বেথুয়াতে গেলে পরে, এখানে মনটা তো এখানেই পড়ে থাকে। তো আর যাবও না, রাধারানীকে বললাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে। ঠাকুরজি নামের মধ্যে থাকুন, নামে যে আনন্দ, সে আনন্দ অন্য কোথাও নেই। একটু ঠাকুরের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে ঠাকুরের নামটা করুন। রাধে রাধে।